ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। মাধ্যমিক 2026 আগামীকাল রয়েছে ইংরেজি পরীক্ষা। এই ইংরেজি পরীক্ষায় অনেকের একটু ভীতি রয়েছে, যাদের ইংরেজি ভালো হয় না। তাই আজকে একটি ফুল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরব, যে কোশ্চেন পেপারে সিন, আনসিন, রাইটিং এবং গ্রামার সমস্ত কিছু পাবে। এছাড়াও সিন থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের প্রোজ এবং পোয়েট্রি থেকে, প্রোজ পোয়েট্রি দুটো থেকেই দেবো, এবং তার সাথে কিছু রাইটিংয়ের যে একটা ইম্পর্ট্যান্ট একটা সাজেশন, যেটা খুব নামকরা একটা সংস্থার তৈরি করা, সেই সাজেশানটা তোমাদের তুলে দেবো। যারা সেই বইটা নেই যাদের কাছে, তারা হয়তো তাদের কাছে পাবে না। এখান থেকে তোমরা আশা করছি কমন পাবে রাইটিং থেকে। তাই এগুলো ভালো করে অবশ্যই দেখো এবং ভালো করে প্র্যাকটিস করে যাও আজকে, যাতে কালকে ভালো করে পরীক্ষা দিতে পারো। আর বাংলা পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দাও, সবাই যাতে এই সাজেশানটা দেখতে পায়। চলো আমরা এবার কোশ্চেন পেপারটা দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা একটা ফুল কোশ্চেন পেপার দেখব। 90 মার্কের প্রশ্ন রয়েছে, যেখানে সমস্ত কিছুই রয়েছে। তারপরে আমরা সেই নামী সংস্থার সাজেশানগুলো দেখব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষায় কমন পাবে সেখান থেকে। রিডিং সিনটা দেখো, বাই দিস টাইম স্বামী ওয়াজ রেডি। এটা বুঝতেই পারছো কোন সিন থেকে নেওয়া হয়েছে। এই সিনটা তোমরা দেখে নাও, তারপরে সিনটা কত দূর রয়েছে দেখে নাও, তারপরে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই রকম টাইপের কোশ্চেন থাকবে। তো এইগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস। ইংরেজিতে সেরকম কিছু সিনের উপর সাজেশান হয় না, কোনটা দেবে কোনো ঠিক নেই। তবে এটা একটা ইম্পর্ট্যান্ট থেকে দেওয়া হয়েছে পিস থেকে, সেই প্রশ্নগুলো দেখে নাও। এবং এই যে কজ এবং ইফেক্ট, এগুলোও করবে, প্র্যাকটিস করবে, এগুলো করে নেবে। তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, স্যামুয়েল নিয়ে কোশ্চেন। তারপরে দেখো পোয়েট্রি থেকে একটা ইম্পর্ট্যান্ট পোয়েট্রি দেওয়া আছে। এই পোয়েট্রিটা ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের জন্য। এই পোয়েট্রি থেকে এই টাইপের কিছু প্রশ্ন হবে, কিছু এমসিকিউ থাকবে 4টে, তারপরে কিছু কোশ্চেন থাকবে। হ্যাঁ, কোশ্চেনের পর এবার সিনগুলো, আনসিনটা দেখো। আনসিনটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আনসিন, যেটা আনসিন তো কি আসবে কোনো ঠিক নেই, তবে এটা দেখে পড়ে নিয়ে তারপর ভিডিওটাকে পজ করে পড়ে নিয়ে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, যাতে তোমার সিনটাও প্র্যাকটিস হয়ে যাবে। সিনেও ছাড়বে না কিছু, কারণ এমন সেই উত্তরটা আছে, সেই উত্তরটা কিন্তু ওইখানেই আছে। যেইটা অন্তত ঠিক মনে হবে সেইটাকে টিক দিয়ে আসবে। আর ট্রু ফলস যদি নাই পারো একদম, তাহলে ট্রু ফলস এগুলো সবগুলো ট্রু করবে বা সবগুলো ফলস করে আসবে। স্টেটমেন্ট খুঁজবে, যেইটা দেওয়া আছে উপরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার সঙ্গে ম্যাচ করছে কোথায়, এই আনসিনের কোন সেন্টেন্সটা ম্যাচ করছে, সেইটা হবে তার স্টেটমেন্ট। তো এইটা কিন্তু খোঁজা খুব একটা কঠিন নয়, একটু মানে করলে হবে, চেষ্টা করলে পারবে এগুলো। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটাও তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। এবার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই সিন যে কোয়েশ্চেনটা আছে, কোন লাইন থেকে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন আর আনসারটা তৈরি করতে না পারলে সেই লাইনটা পুরোপুরি একটা সেন্টেন্স তুমি তুলে দেবে। ঠিক আছে, দিলে তুমি কিন্তু অন্তত কিছু নাম্বার পাবে, এবং যদি পুরোপুরি ঠিক হয়ে যায় তাহলে তো ফুল মার্কস পেয়ে যাবে। এবার গ্রামারগুলো দেখো। গ্রামারগুলো প্রথমে থাকবে আর্টিকেল, প্রিপোজিশনগুলো, তারপরে এগুলো থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তারপর যেগুলো যেমন ভয়েস চেঞ্জগুলো, জয়েনিং, এইগুলো থাকে। তারপরে এই যে প্রশ্নটা থাকবে, এইটা থেকে আনসিন থেকে নিয়ে আসতে হবে তোমাকে, এইগুলো থেকে করবে। আর রাইটিং দেখো, এখানে সাপোজ ইউ স্টে কলকাতা হায়ার স্টাডিজ, সেখানে একটা এক্সপিরিয়েন্স দিয়ে এটা রাইটিং লেখা আছে। আবার একটা দেখো, সাপোজ ইউ আর কালচারাল সেক্রেটারি, এখানে একটা নোটিশ লিখতে হবে। একটা নোটিশ কিন্তু এবারে আসবে, ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে নোটিশ। এটা এবার আমরা কোশ্চেন সাজেশানটা দেখে নিই। এখানে দেখো সিন থেকে রয়েছে, যে প্রোজ থেকে যে প্রশ্নগুলো 2 মার্কেরগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, এবং প্রশ্ন পড়লেই কিন্তু কোত্থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা, সেগুলো কিন্তু বুঝতে পারবে। সেই অনুযায়ী এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই এই প্রশ্নগুলো দেওয়া, যেগুলো এবারের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেখান থেকে কিন্তু দেওয়া আছে। এবার পোয়েম থেকে দেখে নাও, ফ্যাবল থেকে দেওয়া আছে প্রশ্ন। হ্যাঁ, এবার বাকি প্রশ্নগুলো দেখে নাও। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পোয়েম থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দেওয়া আছে। হ্যাঁ, যেগুলো দেওয়া আছে এগুলো করবে, এগুলো থেকে কিন্তু তোমার কমন আসবে।
হ্যাঁ, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো দেখে নাও। এবার দেখো রাইটিং স্কিল থেকে রয়েছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ দ্য স্কুল, ঠিক সেরকম কোশ্চেনে ছিল সেরকম টাইপের আছে। হ্যাঁ, সেরকম টাইপের কিন্তু রাইটিং নোটিশ রয়েছে। ফলোয়িং পয়েন্টস দেওয়া আছে, সেক্রেটারি অফ দ্য ডিজিজ অ্যাওয়ারনেস ক্লাব অফ ইউর স্কুল, এইরকম টাইপের স্কুল রিলেটেড কিন্তু নোটিশগুলো আসবে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ট্যুর কমিটি অফ ইউর স্কুল, ট্যুরে যাবে তার জন্য একটা দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, তার উপর লিখতে হবে। রাইট এ নোটিস অন এ সিনিয়র স্টুডেন্ট অ্যাজ এ সিনিয়র স্টুডেন্ট অফ ইউর স্কুল টু ড্র অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্ট কন্ট্রিবিউশন মানি অ্যান্ড গার্মেন্টস টু সেন্ড ফর ফ্লাড ভিকটিমস, মানে বন্যার জন্য, বন্যা ত্রাণের জন্য টাকা পাঠাবে, তার জন্য একটা নোটিশ। আবার একটা দেখো কালচারাল সেক্রেটারি হিসাবে নোটিশ লিখতে বলা হয়েছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড দেওয়া আছে, রাইট এ লেটার রিকোয়েস্টিং ইউর ফাদার, এটা একটা রয়েছে। তারপরে রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি অর গ্রাম পঞ্চায়েত, এরকম কিছু একটা থাকতে পারে। এবার স্টোরি রাইটিংগুলো দেখো না, ফলোয়িং পয়েন্টস দিয়ে স্টোরি দেওয়া আছে। এই পয়েন্টগুলো পড়লেই বুঝতে পারবে, তোমার জানা একটা স্টোরির মধ্যেই থাকবে, কিন্তু বেশি আনকমন স্টোরি থাকে না, সেগুলো থেকে স্টোরি রাইটিং আসবে। তো এই যে কটা স্টোরি দেওয়া আছে এই থেকে আসবে। প্যারাগ্রাফ দেখো, দ্য পার্সন ইউ লাইক মোস্ট অফ ইউর ফ্যামিলি, এখান থেকে আসতে পারে। রোড সেফটি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে আসতে পারে, পয়েন্ট দেওয়া থাকবে। দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, এইগুলো থেকে আসতে পারে। এই রকম প্যারাগ্রাফগুলো কিন্তু আসবে। তো যেইগুলো সাজেশান দিলাম এর মধ্যে কিন্তু রাইটিং পাবে। আর আনসিন তো বলা যাবে না, তবু ও প্র্যাকটিস করবে, তার মধ্যে কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।